ছোটন তুই? সেলিম তুই এইভাবে এখানে? হ্যাঁ, এদিকে আয়, তোর সঙ্গে কিছু কথা আছে। বস। বল। সেলিম, তোকে তো আগে কখনো এইভাবে দেখিনি। দেখিসনি তো কি হয়েছে, এখন দেখে নে। তাই তো দেখছি, এত সহজ সরল ছেলেটা এমন হয়ে গেল। তোর সঙ্গে কিছু তো একটা হয়েছে। হ্যাঁ, ভালোবাসক নামক রোগে আমাকে শেষ করে দিয়েছে। তুই ঠিকই বলেছিস, আজকাল মেয়েদের আর বিশ্বাস করা যায় না। তাই তো মেয়েদের প্রতি বিশ্বাস আর আশ্বাস সব ছেড়ে দিয়েছি। এখন শুধু এনজয় আর টাইম পাস। সেলিম, মেয়েটা কে ছিল? শুনতে হবে। এখানে। সেলিম, এবার তো চোখটা ছাড়ো। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে হাসি। আরে, আজ আমার বার্থডে, তুমি জানলে কি করে? আমার গার্লফ্রেন্ডের বার্থডে আর আমি জানবো না? তাহলে আমি কিসের বয়ফ্রেন্ড? বাবা, তাই নাকি? হ্যাঁ, হাতটা দেখি। কেন, হাত কি হবে? আর দাও তো। তুমি আমার জানবে না 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 না। ওয়াও, নাইস, গোল্ড। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের জন্মদিন বলে কথা, ছোটখাটো উপহার দিয়ে তো আর অসম্মান করতে পারি না। এই জন্যই তো তোমায় আমি এত ভালোবাসি। নাও এবার কেকটা কেটে ফেলো। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ হাসি, হ্যাপি বার্থডে টু ইউ। এক মিনিট। হ্যাঁ বলো। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি এখনই আসছি। ওকে। কি হলো? আমার জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। এখন তো এলে, ভাবছিলাম আজকে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। সরি জান, রাগ করো না, অন্য একদিন। হ্যাঁ, এ নাও। বাই, আসছি। হ্যাঁ। বাই। এই নাও, এটা তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ, বাট এতে কি আছে? এটা আমার প্রপার্টি পেপারস। তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তোমাকে আগেই দিয়ে দিলাম। এবার বলো, তুমি আমাকে কবে বিয়ে করবে? আরে, তুমি চিন্তা করো না জান, আমরা তো বিয়ে করবই। আমাকে কিছুদিন সময় দাও, আগে বাড়িতে বলি, তারপর। ওকে, চলো আজকে তোমার বার্থডে উপলক্ষে আমরা কোনো বড় রেস্টুরেন্টে পার্টি করব। না, মানে অলরেডি বাড়িতে সবাই অপেক্ষা করছে, বুঝতেই পারছো। অন্য একদিন পার্টি হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, আমি এখন আসি। চলো আমি তোমাকে ছেড়ে দিই। আরে না না, আমি একাই চলে যাব। ওকে, বাই। বাই।
কি সোনা, কাজ কত দূর এগোলো? মাছকে তো বড়শিতে আটকে ফেলেছি। ছিপ দিয়ে তাড়াতাড়ি তুলে ফেলো, এখনো অনেক ক্লায়েন্ট লাইনে আছে। অলরেডি একটা তুলে ফেলেছি জান। এই নাও সোহেল মালটার প্রপার্টি ফাইল। গুড। এবার সেলিমের পালা। হুম। ও এই ব্যাপার, তার মানে হাসি সেলিমকে ফাঁসাচ্ছে। ব্যাপারটা তো সেলিমকে জানাতেই হয়। রাজা, ওই তো সেলিমের বন্ধু শাকিল, ও মনে হয় আমাদেরকে ডেকে ফেলেছে। ও যদি সেলিমকে গিয়ে সব বলে দেয় তাহলে তো আমাদের প্ল্যান সব ভেস্তে যাবে। তুমি কিছু একটা করো। ঠিক আছে। হ্যালো সেলিম, হ্যাঁ বল। তোর জন্য একটা খবর আছে। আচ্ছা কি খবর বল। তুই এখন ঝাঁঝলমঙ্গা রেস্টুরেন্টে চলে আয়। এই শোন, এই শাকিল, শাকিল, কি হয়েছে তোর? রক্ত? ভাই, আমাকে হাসির বয়ফ্রেন্ড গুলি করেছে। মানে কি বলছিস তুই? হ্যাঁ, ওকে হাতে নাতে ধরার জন্য তোকে ফোন করেছিলাম, কিন্তু ওরা আমাকে দেখে ফেলে। ভাই, আমি মনে হয় আর বাঁচবো না। না না, তোর কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কি বলছিস? হাসি? কি হলো, তুই এরকম চমকে গেলি যে? হাসি নামের মেয়েটা আমাকেও ধোকা দিয়েছে। হাসি তোকে ধোকা দিয়েছে মানে? হ্যাঁ। এক্সকিউজ মি। তুই তুই কখনো আমার সামনে আসবি না। কেন আসবো না? আমি তো তোমাকে ভালোবাসি। ধুর ভালোবাসা, যার কোনো টাকা নেই তার এই দুনিয়াতে কিচ্ছু নেই। তুই কখনো আমার শখ পূরণ করতে পারবি না, তাই তোর মতো ছেলেকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসবি না। কিরে সুরাইয়া, তুই ভালোবাসবি? না, কখনো না। আমি তো প্রেম করব কোটিপতি বাপের কোনো ছেলেকে, যার কাছে অনেক টাকা থাকবে, সারা জীবন ইয়াশ করবো ইয়াশ।
তুই এখানে কি করতে এসেছিস? তোমাদের সঙ্গে দরকারি কথা আছে। আমাদের সঙ্গে দরকারি কথা? হ্যাঁ, কি দরকারি কথা বল। কালকের খুনের ব্যাপারে। হ্যাঁ? হ্যাঁ, তোমরা দুজন যে শাকিল নামের ছেলেটাকে মেরেছো তার সমস্ত প্রমাণ এখন আমার হাতে। এই দেখো। দেখি। তোমার কি চাই বলো? 5 লাখ 10 লাখ তুমি যা চাইবে তাই পাবে। এই এভিডেন্সগুলো আমাদের দিয়ে দাও। বাহ, তুই থেকে একদম তুমি। যাই হোক, আমার টাকা চাই না, তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। এই, তুই এটা কি বলছিস? এটা কোনোদিন সম্ভব না। হাসি, তোমার বয়ফ্রেন্ড বলে কি এটা যদি সম্ভব না হয় তাহলে 14 বছর মামা বাড়ি হাওয়া খেতে হবে। কি পারবে তো? এবার সিদ্ধান্ত তোমাদের। আমি রাজি। গুড। কি? হাসি, তুমি এটা কি বলছো? আমি ঠিকই বলছি, আমি জেল খাটতে পারবো না। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই ব্যাপারে কেউ কোনোদিনও কিচ্ছু জানবে না। আচ্ছা, জানবে না। তুমি আমার বউ হবে, তোমাকে কি করে ফাঁসাতে পারি বলো? ওকে। চলো তাহলে আজকেই বিয়ে করব। হ্যাঁ, চলো। বাহ, এত সহজেই রাজি হয়ে গেলে। বেশি চালাকি করলে কি হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। চলো।
কি ব্যাপার, আলমারির ছবিগুলো কই? তোমার ছবি তুমি জানো না? হাসি, কোথায় রেখেছো বলো? যেখানে রাখার সেখানে রেখেছি। এতক্ষণ তো ছবি পুড়ে মাটি হয়ে গেছে। মানে তুমি সব পুড়িয়ে ফেলেছো? হ্যাঁ, আর এটাই তো আমাদের প্ল্যান ছিল। হাসি, আস্তে, আওয়াজ নিচে। এবার তোর খেলা শেষ। খেলা তো সবে শুরু। তাই নাকি? কই রে, একে বাদর খেলাটা একটু দেখিয়ে দে। এরা কারা? তুই? হ্যাঁ, এবার বুঝতে পারলি তো কার খেলা শুরু আর কার খেলা শেষ? রাজা, ওকে মেরে রেল লাইনে ফেলে দিয়ে এসো। হ্যাঁ? এই ধর। এ কি রে, হাসি তোকেও ধোঁয়া দিয়েছে? হ্যাঁ, তুই জানিস ওর জন্য অনেক ছেলের জীবন গেছে। ওকে আমি অনেক দিন থেকে খুঁজছি। তুই কি জানিস ওকে কোথায় পাওয়া যাবে? ওকে এখন পাওয়া মুশকিল, তবে আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? হাসির আব্বু মাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। ওর আব্বু মাকে? হ্যাঁ, এই কাজটা করলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। ও যেখানে থাকুক না কেন, ওকে আসতে হবেই। ঠিক আছে। চল। এই চল। এই ছাড়, ছাড়ো তোমরা, ছাড়। আর আমাদের এইভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো। যা কিছু করছি শুধু তোমার মেয়ের জন্য। মানে আমার মেয়ে আবার কি করেছে? মানে গেলেই সব বুঝতে পারবেন। ওই চল। ছাড়, ছাড়, ছেড়ে দে আমাকে। আমাদের সেলিম, এই দেখ হাসির আব্বু মাকে তুলে এনেছি। এবার জমবে খেলা। এখন কি করবি? তুই হাসিকে ফোন কর, আর আমি টনিকে। টনি? টনি আবার কে? ও তুই বুঝবি না, তুই হাসিকে ফোন কর। হুম। হ্যালো। হ্যালো, কে? কি রে, আমার গলা শুনেও আমাকে চিনতে পারছিস না? আমি ছোটন। তুই আমাকে ফোন করেছিস কেন? মরার পাখা গছিয়েছে নাকি? আমি না, মরবি তুই। শোন, তোর আব্বু মা এখন আমাদের কাছে। নয়, হ্যাঁ। তোর আব্বু মাকে যদি বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি চলে আয়। আর হ্যাঁ, কোনো চালাকি নয়। টনি ভাই, একটা খুশির খবর আছে। কি খবর? খুশির খবরটা যদি জানতে চাও, আমার পাঠানোর লোকেশনে চলে এসো। ঠিক আছে। এবার হবে আসল খেলা। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।
টোটন, তুই আমার আব্বু মাকে তুলে এনে ঠিক করিসনি, তোকে এর ফল পেতেই হবে। ও একা নয়, আমিও আছি। সেলিম তুমি? হ্যাঁ আমি। কেন, ভুলে গেছিস? আমি তোমার কি করেছি? তুই কি করেছিস? তুই ভালোবাসার নামে আমাকে ধোকা দিয়েছিস। তোরা দুজন মিলে আমার বন্ধুকে খুন করেছিস, আর সে প্রতিশোধ নেওয়ার জন্যই আজ আমি এখানে। শুধু তুমি নয়, ওর সাথে আমারও হিসেব বাকি আছে। কে আপনি? আমি আবার আপনার কি করলাম? শুনবি কি করেছিস? সোহেল নামটা মনে পড়ে? সোহেল ভাই, ভাই তোর কি হয়েছে ভাই? সোহেল ভাই বিষ খেয়েছে। হ্যাঁ, বিষ খেয়েছে? এই তুই এখনো বসে আছিস কেন? আমার ভাইকে হসপিটালে নিয়ে যাসনি? না ভাই, আমি বারণ করেছি, আমি বাঁচতে চাই না। তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? ভাই, আমি এই মেয়েটাকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে। আমি ওকে ছাড়া বাঁচতে চাই না। সোহেল, সোহেল ভাই রে, ও আমার ভাই, শুধু তোর জন্য আমার ভাইকে মরতে হয়েছে। আজ তোদেরকে এইখানে মেরে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আর আমি আমার বন্ধুর। হ্যাঁ বাপ, তোমরা ঠিকই বলেছো, মেরে ফেলো ওদের। যারা শুধু টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, ওর মতো মেয়ে আমরা জন্ম দিতে পারি না। ও মেয়ে নামে একটা কলঙ্ক। ওকে মেয়ে বলে পরিচয় দিতে আমাদের ঘৃণা করছে। তোমরা ওকে মেরে ফেলো। আব্বু, মা, তোমরা এমন কথা বলছো? আমি না তোমাদের মেয়ে, আমাকে তোমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। চুপ কর, তুই আমাদের মেয়ে না। আমরা ভাববো আমাদের মেয়ে মরে গেছে। এই চলো। সেলিম, আমি ভুল করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি ওর কথাই করেছি, আমার কোনো দোষ নেই। এই, তুই এখন মৃত্যুর মুখে এসে আমার দোষ দিচ্ছিস? তুই তো আমাকে ভালোবাসা চালে ফাঁসিয়ে টাকার লোভ দেখিয়েছিস। চুপ কর মিথ্যাবাদী। থাক, অনেক হয়েছে। তোদের খেলা শেষ। এরপর যা খেলার উপরে গিয়ে খেলবি।